বন্ধুরা, আপনারা যদি কালারফুল ওয়েব পেজ তৈরি করতে চান তাহলে কালারের সঠিক ব্যবহার আপনাদের জানতে হবে। বন্ধুরা, সিএসএস অ্যাপ্লাই করে কালারফুল ওয়েব পেজ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের ভিডিওতে দেখাবো আপনারা সিএসএস এর মাধ্যমে কিভাবে কালার ব্যবহার করতে পারেন এবং কত রকম পদ্ধতিতে কালার ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, চলা যাক কোডিং এর মধ্যে। সেখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখাবো সিএসএস এ কিভাবে কালার অ্যাপ্লাই করা যায়। চলুন বন্ধুরা, এবার যাই কোডিং এ। বন্ধুরা, আমরা ভিজুয়াল স্টুডিও কোডিং এ চলে আসলাম। দেখুন, ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে রাখছি এবং স্ট্রাকচারটা তৈরি করে রাখছি, আর বাঁ দিকে ব্রাউজার ওপেন করে রাখছি। ওকে বন্ধুরা, এবার বন্ধুরা আপনারা যদি চান যে নোটপ্যাডে আপনারা কাজটা করবেন তো নোটপ্যাডেও করতে পারেন। ভিজুয়াল স্টুডিও কোডিং এ আপনারা যা যা কোডিং ব্যবহার করবেন নোটপ্যাডেও সবকিছু অ্যাপ্লিকেবল এবং নোটপ্যাডে সব রকম ভাবেই হবে। আপনারা যে কোনো টেক্সট এডিটর আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, সবার আগে আমরা H1 ট্যাগের মধ্যে কিছু লিখি। নেক্সট লিখলাম H2 ট্যাগের মধ্যে। আমরা H1, H2 এবং H3 এর মধ্যে তিনটা লাইন লিখলাম। ওকে, এবার আমি সেভ করলাম। সেভ করে রিফ্রেশ পেজ করলাম। তাহলে দেখুন, বাঁ সাইডে ব্রাউজারের মধ্যে তিনটা লাইন আমাদের চলে আসছে। বন্ধুরা, বেসিক্যালি তিন রকম ভাবে আমরা কালার ব্যবহার করতে পারি। কালার নেমের মাধ্যমে বা কালার কোডিং এর মাধ্যমে আর আরজিবি ভ্যালুর মাধ্যমে। ওকে, তাহলে কি করে করব? সবার আগে টাইটেলের পরে হেড ট্যাগের ভিতরে আমরা একটা স্টাইল ট্যাগ নিয়ে নিই। স্টাইল ট্যাগ। ওকে, এবার এই H1 ট্যাগের এই কালারটাকে আমি চেঞ্জ করব। তাহলে এর একটা সিলেক্টর আমরা নিই। H1 কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা লিখি, দেখুন বন্ধুরা, দেখুন কালার। আমরা কালার কোলন দিয়ে আমরা যে কোনো কালার, দেখুন এখানে অটোমেটিক কালার চলে এসছে। এই যে কালারের নামগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর কালারের নাম আছে, অনেক রকম নাম আছে, জানি না কি কি নাম। আপনারা চাইলে সেখান থেকে একটা কালার নিতে পারেন। ধরুন আমি চাচ্ছি ফায়ার ব্রিক বলে এই কালারটা, আমি ক্লিক করলাম। ওকে, সেমিকোলন দিলাম। দেখুন এই কালারটা চলে আসলো। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন, যে কোনো একটা কালার। ওকে, তো আপনারা এইভাবে কালার নিতে পারেন। সেভ করলেন। এবার বাঁ দিকে গিয়ে রিফ্রেশ করলেন। দেখুন প্রথম লাইনটার কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই কালার চলে আসছে। তো বন্ধুরা, এইভাবে আপনি কালার নিতে পারেন, যেখানে আপনার নাম অ্যাপ্লাই করে কালার নিতে পারেন। আপনি যদি চান যে আমি রেড নিব, তা আপনি এটাকে কেটে দিয়ে আপনি এখানে রেড নিতে পারেন। সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন রেড কালার হয়ে গেছে। আপনি যদি চান যেখানে গ্রিন কালার নেবেন তাহলে আপনি এখানে গ্রিন কথাটা লিখবেন, সেভ করবেন, এখানে গিয়ে F5 বা রিফ্রেশ প্রেস করবেন। দেখুন গ্রিন কালার হয়ে গেছে। ওকে, তাহলে আপনারা নাম দিয়ে আপনারা নিতে পারেন। এছাড়া কিভাবে করতে পারেন? তো এছাড়া আপনারা আরো করতে পারেন। এটা আমরা অ্যাপ্লাই করব H2 ট্যাগের মধ্যে। ওকে, তাহলে H2 এর একটা সিলেক্টর নিই। তিন রকম ভাবে আমরা কালার নিতে পারবো এবং তিন রকম ভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, তিনটি আলাদা আলাদা সিলেক্টর ব্যবহার করে। তাহলে H2 ট্যাগের মধ্যে আমরা যে কথাটা লিখছি সেটা কালার আমি চেঞ্জ করবো। এইটা আমি করব কালার কোডিং এর মাধ্যমে। ওকে, তাহলে কালার কথাটা লিখলাম, লেখার পরে কোলন দিলাম। এইবার আমাকে এখানে কালার কোডিং নিতে হবে। তো কালার কোডিং কিভাবে নিব বন্ধুরা? কালার কোডিং নিতে গেলে আমাকে হ্যাশ দিতে হবে আগে। ওকে, তাহলে প্রথম হচ্ছে দুটো করে ডিজিট। ওকে, প্রথম দুটো ডিজিট, তারপরে আরো দুটো, তারপরে আরো দুটো। এই তাহলে দেখুন প্রথম দুটো হচ্ছে রেড, তারপরে দুটো হচ্ছে গ্রিন এবং তারপরে দুটো হচ্ছে ব্লু। এই তিনটা কালারের কম্বিনেশনে একটা কালার তৈরি হবে। তাহলে আমি সবগুলোই কালার যদি আমি 0 করে দিই তাহলে আমার কালার কি আসছে? দেখুন ব্ল্যাক। ওকে, এবার যদি আমি এখানে প্রথম দুটোতে আমি FF করে দিলাম, দেখুন তাহলে কালার কি চলে আসলো? কালার চলে আসলো রেড। আচ্ছা, এটুকু আমি সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন কালার রেড চলে আসলো। তাহলে কি করলাম? প্রথম দুটো ডিজিট হচ্ছে রেড। আচ্ছা, আমি যদি তারপরের দুটো ডিজিটকে আমি চেঞ্জ করে সাপোজ আমি করলাম AA। ওকে, দেখুন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। সেভ করি, F5 প্রেস করি, দেখুন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তাহলে আপনারা কালার কোড ব্যবহার করে কালার চেঞ্জ করতে পারেন। আর কালার কোড আপনারা যদি খুঁজতে চান ওয়েবসাইটে, আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা জাস্ট লিখবেন HTML কালার কোডস, ক্লিক করবেন। এবার অনেক ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন, অনেক ওয়েবসাইট। সেখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গেলেন, যে কোনো ওয়েবসাইটে গেলেই হবে। দেখুন এখানে প্রচুর কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন? দেখুন এই যে প্রচুর কালার। যখন একটাতে কালারে ক্লিক করবেন, দেখুন ওর পাশে এই যে দেখতে পাচ্ছেন কালার কোড। এই কালার কোডটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি ঠিক এই জায়গাটাতে এখানে কেটে দিয়ে
এখানে গিয়ে পেস্ট করে দিবেন। তবে সবার আগে একটা হ্যাশ দিতে হবে। ওকে, তাহলে দেখুন সেম কালারটা চলে আসলো। আপনি এটা সেভ করুন, গিয়ে ব্রাউজারে গিয়ে F5 প্রেস করুন, দেখুন সেই কালারটা চলে আসছে। তাহলে কালার কোড দেখুন, কালার কোড অটোমেটিক চলে আসছে। আপনি এখান থেকেও যে কোনো ইচ্ছা কালার কোড দিতে পারেন, বা অলরেডি অনেক কালার দেওয়া আছে। দেখুন এইখানটায় আমি ক্লিক করব, এই দেখুন কালার কোড চলে আসলো। এটা বন্ধুরা হেক্সাডেসিমাল নাম্বারে এই কালার কোডটা থাকে, হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, তার মানে প্রথমটা হচ্ছে রেড, গ্রিন আর ব্লু, এই তিনটা কালারের হেক্সাডেসিমাল কোড দিয়ে বিভিন্ন কালার তৈরি হয়। দেখুন আপনি ক্লিক করছি, দেখুন প্রচুর কালার আপনি দেখতে পাবেন। আরও দেখুন নিচের দিকে অনেক রকম কালার আছে, অনেক রকম ভাবে কালার দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো ইচ্ছা, যেরকম ইচ্ছা আপনি কালার নিতে পারেন। ওকে, তাহলে এটা একটা পদ্ধতি হলো কালার কোডিং এর মাধ্যমে। নেক্সট এবার আমরা করব RGB কালারের মাধ্যমে। ওকে, তাহলে একটা কাজ করি বন্ধুরা, এখানে আমরা H3 হেডিং ট্যাগ, তার মধ্যে যে লেখাটা আছে সেটাকে আমি কালার করব। তাহলে সিলেক্টর নিয়ে নিই H3। ওকে, এটা কিন্তু ইন্টারনাল CSS এর মাধ্যমে আমরা করছি। এখানে কালার কোলন, এবার এইখানে যে আমি ফাংশনটা নিব RGB, ফার্স্ট ব্র্যাকেট RGB মানে রেড, গ্রিন আর ব্লু। তাহলে রেডে আমরা একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটা আমার কত হতে পারে, 0 হতে পারে বা 255। এই দুটো ভ্যালুর মধ্যে 0 এবং 255 এর মধ্যে আমার ভ্যালুটা থাকবে। ওকে, গ্রিনের ক্ষেত্রেও তাই, 0 থেকে 255 এর মধ্যে থাকবে। সাপোজ গ্রিনে আমি 0 করে দিলাম। আবার ব্লু, বিতে ব্লু হয়, তাহলে ব্লুতে আমি 255 করলাম। তারপরে কি বলতে যাচ্ছি বন্ধুরা, RGB যখন আপনারা ব্যবহার করবেন, প্রথম যে রেড তার ভ্যালু 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দেবেন। গ্রিনেও তাই এবং ব্লুতে তাই। এবার তিনটা কালারের কম্বিনেশনে একটা কালার তৈরি হবে। দেখুন এখানে একটা কালার তৈরি হয়ে গেছে, পিঙ্ক কালারের মতন একটা কালার তৈরি হয়ে গেছে। ওকে, সেভ করলাম। এবার মেইন জায়গায় চলে যাই, গিয়ে F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা একটা কালার তৈরি হয়ে গেছে। ওকে, এইবার একটা কাজ করি বন্ধুরা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি নিই RGB রেড নিব। তাহলে রেড নিতে গেলে প্রথম ভ্যালুটা 255, 0,0। ওকে, দেখুন রেড কালার চলে আসছে। তাহলে রেড এর কালার হচ্ছে 255 আর গ্রিন আর ব্লু এর কালার হচ্ছে 0,0। ওকে, সেভ করলাম। আপনারা ওয়েবসাইটে এই দেখুন RGB কালার দেখতে পাচ্ছেন, যে RGB কালার অটোমেটিক চলে আসে। আপনি যে কোনো জায়গায় ক্লিক করুন, দেখুন RGB কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, দেখুন এখানে হচ্ছে এইটা হচ্ছে নাম্বারে থাকে, আর এই যে কোডটা এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারে থাকে। তাহলে এখানে রেড কালার করলাম, সেভ করলাম, চলে যাই HTML এ, রিফ্রেশ করলাম। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এইভাবে চলে আসলো। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করছি বন্ধুরা, আমরা কালারটাকেও আমরা চেঞ্জ করে দিয়ে 0 করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। ওকে, দেখুন অ্যাকচুয়ালি কালার আর ব্যাকগ্রাউন্ড কালার একই হয়ে গেছে, তাই জন্য দেখা যাচ্ছে না। ওকে, এইবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু ট্রান্সপারেন্ট করব। এইটা একটা সুবিধা আছে CSS এর, সুন্দরভাবে ট্রান্সপারেন্ট করা যায় কালারটাকে। কি করে, কমা দিলাম, ট্রান্সপারেন্সের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হবে। 0 মানে ফুল ট্রান্সপারেন্সি আর 1 মানে নো ট্রান্সপারেন্সি। আমি যদি 0.2 করে দিই তাহলে কি হবে, সেভ করলাম, দেখুন F5 প্রেস করলাম, দেখুন হালকা কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। তার মানে এটা একটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তার মানে দেখুন RGBর পরের যে ভ্যালুটা সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ভ্যালু, বা এটাকে ওপাসিটি ভ্যালু বলা হয়। তাহলে 0.2 হচ্ছে ট্রান্সপারেন্সি ভ্যালু। তাহলে দেখুন আমি এখানে ট্রান্সপারেন্সি ভ্যালুটাকে একটু বাড়াচ্ছি, ধরুন 5 করলাম, সেভ, এখানে রিফ্রেশ করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারের ট্রান্সপারেন্সি আর একটু কমে গেল। বুঝতে পারছেন বন্ধু? তাহলে এইভাবে আমরা কিন্তু কালার সেট করতে পারবো। ধরুন আমি উপরের এই কালারটাকে আমি একটা কালার দিব। ওকে, এখানে আমি কপি করি, এখানে গিয়ে পেস্ট করে দিই, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন কালারটা হালকা হয়ে গেছে। আমি যদি চাই যে এখানে কালারটা আমি 2 করলাম, সেভ করলাম, F5 করলাম, দেখুন হালকা কালার চলে আসছে। তো এইভাবে আমরা ডিজাইন করতে পারি, বিভিন্ন রকম ভাবে ওয়েব পেজের মধ্যে কালার ডিজাইন করতে পারি। তাহলে এই যে তিনটা পদ্ধতি আপনারা দেখলেন, এই তিনটা পদ্ধতিতে আপনারা CSS এর মাধ্যমে ওয়েব পেজে আপনারা কালার সেট করতে পারবেন এবং আপনার ওয়েব পেজকে কালারফুল করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। CSS নিয়ে আরও অনেক খুব মজাদার, খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা আগামীতে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।